বাংলাদেশের খেলোয়াড়রা যখন ঘরে বসে আছেন তখন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারাচ্ছে জিম্বাবুয়ে, জিততে না পারা নেপালও করছে বাজিমাত, আফগানরা জয়হীন থেকেও পাচ্ছে সম্মান। অথচ বাংলাদেশের হাইলাইটস দেখে চমকে উঠছেন নাফিজ ইকবাল। বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ও জিম্বাবুয়ের ম্যাচ জয় এক করে থাকছে প্রতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল ব্যাটে বাজিমাত করে সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেট প্রেমীদের জন্য যা রোমাঞ্চকর বটে, তবে আক্ষেপ বাংলাদেশের। এই যেমন নাফিজ ইকবাল তো চমকে গিয়েছেন টিভি খুলে। আজ এক পোস্টে তিনি লেখেন, জুমার নামাজ পড়ে এসে বাসায় টিভি ছাড়লাম, হঠাৎ দেখি বাংলাদেশ ব্যাটিং করছে। দেখে কিছুক্ষণ মনটা ধুপ করে উঠল। তার মধ্যে আবার স্ক্রিনে বড় করে লেখা টি স্পোর্টস লাইভ। কয়েকটা বল যাওয়ার পর বুঝতে পারলাম না, এটা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচের মাঝখানে কোনো কারণে বাংলাদেশের পুরনো হাইলাইটস দেখাচ্ছিল। ক্রিকেট ইজ অ্যাকচুয়ালি ভেরি ফানি গেম। তবে এই আক্ষেপ কি শুধুই নাফিজের, নাকি এত বড় একটা টুর্নামেন্ট ঘরে বসে থাকা খেলোয়াড় কোচদেরও? 18 কোটি মানুষের জন্যই কি একটা বিশ্বকাপ অপ্রাসঙ্গিক হয়ে গেল না? প্রসঙ্গত, চলমান টি-20 বিশ্বকাপে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের 23 রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক ট্রাভিস হেড। নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। 170 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ব্যক্তিগত 50 পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ 65 রান করেন ম্যাট রেনশো। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে 31 রান আর ট্রাভিস হেড করেন 12 রান। দলের বাকি ব্যাটারদের কেউই 10-এর কোটা স্পর্শ করতে পারেনি। এই জয়ের পর বি গ্রুপে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে। 2 ম্যাচে 4 পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান শ্রীলঙ্কার। 2 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া 4 নম্বরে আয়ারল্যান্ড ও 5 নম্বরে অবস্থান করছে ওমান।